আজকে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ঝিঙে আলু বড়ি দিয়ে নিরামিষ তরকারি। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার, আমি লুসির রান্নাঘরে সকলকে স্বাগত। ঝিঙে আলু বড়ির এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে লম্বা লম্বা করে ঝিঙে কেটে নিয়েছি, আর একইভাবে লম্বা লম্বা করে আমি আলু কেটে নিয়েছি, ঠিক মাছের ঝোলের আলুর মতো। এখন আমি গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গিয়েছে, নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। বন্ধুরা, আমি রান্নাটা অলিভ অয়েলে করছি, আপনারা চাইলে এখানে সর্ষের তেল কিংবা সাদা তেলে রান্নাটা বানাতে পারেন। প্রথমে কিছু বড়ি আমি ভেজে নিচ্ছি। আমি এখানে খেসার ডালের বড়ি নিয়েছি। বড়িটাকে বেশ লাল করে ভেজে নিলাম। এখন বড়িগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত বড়িগুলোকে তুলে নিয়েছি। কড়াতে যে তেলটা রয়েছে এই তেলেতেই আমি রান্না করব। লুসির রান্নাঘর মানেই খুবই অল্প তেলে রান্না। আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটাটাকে তেলের সঙ্গে একটু নেড়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই, অল্প একটু নেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, আর টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিচ্ছি টমেটোটাকে। দেখুন টমেটোটা একেবারে নরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে তুলে দেব আলুগুলোকে আমি হালকা করে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। এখানে আপনারা আলু সিদ্ধ না করেও দিতে পারেন। আমি খুবই হালকা করে সিদ্ধ করেছি, দেখতেই পাচ্ছেন আলু কিন্তু একেবারে গোটাই আছে, একদম ভেঙে যায়নি। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আলুটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে আলুটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। যেহেতু আমি নিরামিষ তরকারি সেই জন্য একটু চিনি দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, কেননা আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি তরকারি কালারটা ভালো আসার জন্য। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে মশলাটা আলুর সঙ্গে কষিয়ে নিয়েছি। এখন তুলে দিলাম ঝিঙের টুকরোগুলোকে। ঝিঙেটাকেও বেশ কিছুক্ষণ এইভাবে আমি কষাতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামেই রেখেছি। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। দেখুন ঝিঙেটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবারে আমি পরিমাণ মতো জল ঢেলে দেব। ভালো করে নেড়ে ছেড়ে নেব। ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপরে ফুটে উঠলে আমি বড়িগুলোকে দেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেশ কিছুক্ষণ ধরে ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি বড়িগুলোকে ছেড়ে দিয়েছি। বড়িগুলোকে দিয়ে আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। দেখুন আমার ঝোলটা রেডি হয়ে গিয়েছে। আর বেশি ফোটাবো না, ঠিক এই অবস্থায় নামিয়ে নেব। এটাকে আমি ভাতের সঙ্গে পরিবেশন করব। বন্ধুরা, আজকের রেসিপি তাহলে এই পর্যন্ত। অবশ্যই আপনারাও ট্রাই করবেন। আবার ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে।